সরকারকে দাবি জানাই এবং আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছি, সেখানেও আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে দ্রুত জনবল সংকটের কাজটি এগিয়ে যায় এবং দ্রুত যাতে জনবল আসে এবং এই স্বাস্থ্য চিকিৎসার মান যাতে আরো বৃদ্ধি পায়। বর্তমান যে দাবি সেই দাবির সাথে কিন্তু বাস্তবতায় পুরোপুরি মিল রয়েছে। তাই আমি মনে করি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল অতি দ্রুত আমরা সরকারকে জানাই। এই বর্তমান ইন্টারিম সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা আবেদন করব, গণস্বাক্ষর নিয়ে তার কাছে আমরা আবেদন জমা দিব। পাশাপাশি আমরা আগামী 30 তারিখে একজন উপদেষ্টা আসবে, তার সাথে আমিও থাকবো ইনশাল্লাহ। সেখানে আমরা দাবি তুলব এই মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অতি দ্রুত যাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে। আমার যদি ডাক্তার না থাকে, আমার যদি যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি, আমার যদি সহযোগী না থাকে, আসলে শুধু 100 বেড করেও হবে না। তো আমাদের আজকে শুধু আন্দোলন 100 বেড করাই না, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ডাক্তার, নার্স, আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমাদের ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার এগুলো যথাযথভাবে পদায়ন করতে হবে। যেহেতু প্রায় 2 লক্ষাধিক মানুষ এই মোংলা উপজেলা পৌরসভায় বাস করে এবং এখানে বহুত পর্যটকও আসে। আমি এই 2 বছর 8 মাসে যথেষ্ট চেষ্টা করেছি, কি করতে পেরেছি সেটা আপনারা ভালো বলতে পারবেন, বাট আমার চেষ্টার কখনোই কোনো কমতি ছিল না। আশা করি এখন এই চেষ্টার সাথে আপনারা সাধারণ জনগণ যখন একত্রিত হয়েছেন, এখন আর এই 50 শয্যা থাকবে না। আজকেও 50 শয্যার অধীনে 94 জন রোগী ভর্তি আছে। এই 94 জন রোগীকে আমি যখন বেড দিতে পারি না, তখন আসলে একটা অমানবিক পরিস্থিতি। একটা মানুষকে সরকার হয়তো খাবার দিতে পারবে না, হয়তো ওষুধ দিতে পারবে না, কিন্তু অন্তত একটা বেড তো দেওয়া উচিত। নিচে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া এটা আসলে খুবই অমানবিক, কিন্তু আমরা বাধ্য হই কারণ আমাদের এই শয্যা সংকট।